সামনেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। কোথাও চলছে প্যান্ডেল সাজানো, আবার কোথাও মাটির প্রতিমার রূপ পাচ্ছে উমার। তবে এ তো গেল থিমের পুজো, এর বাইরেও রয়েছে বনেদের বাড়ির দুর্গাপুজো। বীরভূমের রামপুরহাটের মুরারিলাল দত্ত বাড়ির দুর্গাপুজো। দীর্ঘ প্রায় 200 থেকে 250 বছর পুরনো এই পুজো ঘিরে রয়েছে আলাদা উন্মাদনা। পুজোর উদ্যোক্তা মুরারিলাল নলহাটি থানার বুজুং গ্রাম থেকে এসে রামপুরহাটে এই পুজো শুরু করেন। বর্তমানে এই মন্দিরে 3টি মহাদেবের মূর্তি রয়েছে, যেগুলি কাশী থেকে নিয়ে আসেন তিনি। এখন প্রত্যেক দিন নিত্য পুজো করা হয়ে থাকে। মুরারিলাল মা দুর্গার পুজোর ঘট ভরার জন্য নিজের 2টি পুকুর খনন করেন। প্রত্যেক বছর সেখানকার জল দিয়ে মায়ের পুজো করা হয়ে থাকে। ওই বাড়ির এক সদস্য পুলকনাথ দত্ত আমাদের জানান, সপ্তমী থেকে নবমী পর্যন্ত কোনো অন্নের ভোগ নিবেদন করা হয় না মা দুর্গাকে। আর এই দুর্গা বাড়িতে একসময় সাধক বামদেব হাতে পূজিত হতেন মা দুর্গা। মুরারিলাল দত্ত বাড়ি কি নিয়মে কিভাবে পুজো হয় এবারে? তো আমাদের এটা তো পারিবারিক পুজো। এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন মুরারিলাল দত্ত। ওনার আদি বাড়ি আমাদের হচ্ছে নলহাটি থানা বুজুং গ্রামে। সেখানেও দুর্গা পুজো আছে ওখানে, এখনও পুজো ওখানেও হয়ে আসছে, গ্রামের মন্দির আছে, সবই আছে। উনি ওখান থেকে এখানে ব্যবসা বাণিজ্য করতে আসেন। ব্যবসা বাণিজ্য এখানে প্রতিষ্ঠা লাভ করে তিনি এখানে জমিদারি প্রথা, কয়েকটা পুকুর, যেমন 3টে শিব আছে আমাদের বাড়িতে, শিবের জন্য পুকুর প্রতিষ্ঠা করে গেছেন। এমনই শোনা যায় ওই বাড়ির পূর্বপুরুষের থেকে। সেই থেকে আজও মহাসমারোহে দেবী দুর্গার পূজিতা হয়ে আসছেন রামপুরহাটের জমিদার স্বর্গীয় মুরারিলাল ঠাকুর বাড়িতে। প্রায় 200 থেকে 250 বছরের প্রাচীন এই দুর্গাপুজো দেখতে পুজোর দিনগুলিতে ভিড় জমে জমিদার বাড়ির ঠাকুর দালানে। অন্যান্য জায়গায় পাঁঠা বলির প্রথা থাকলেও এখানে কোনো পাঁঠা বলির প্রথা নেই। পাঁঠা বলির বদলে করা হয় মাসকলাই বলিদান। প্লাস মা দুর্গার জন্য একটা প্রতিষ্ঠা করে পুকুর প্রতিষ্ঠা করেছেন। সেই পুকুরের থেকে আমাদের ঘটের জল আনা, প্রতিমা নিরঞ্জন করা, একটা নাম দিচ্ছেন উনি শিবসাগর, একটা নাম দিচ্ছে দুর্গাসাগর। এবং আমাদের যে পুজোটা হয় এটা বৈষ্ণব মতে পুজো হয়। আমাদের কোনো বলি নেই এবং অন্যের কোনো ভোগের ব্যবস্থা নেই। আমাদের এখানে লুচি ভোগ হয় এবং বলি বলতে আমাদের মাসকলাই বলে। এছাড়াও সপ্তমী থেকে নবমী 9টি পাথরের পাত্রে আতপ চাল, লুচি এবং নারকেল নাড়ু ও বিভিন্ন ধরনের ফল দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়ে থাকে। শুধু রামপুরহাট এলাকার মানুষজন নয়, বাইরে থেকে প্রচুর মানুষজন এখানে এসে ভিড় জমান নিজেদের মনস্কামনা নিয়ে। সপ্তমী, অষ্টমী ও নবমী 3 দিন পুজো হওয়ার পর দশমীর দিন সিঁদুর খেলার পরে মা দুর্গাকে কাঁধে চাপিয়ে বিসর্জন করা হয়ে থাকে। এই পুজো ঘিরে এক আলাদা উন্মাদনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এখানে কি সাধক ভমাকাপা পুজো করে গেছেন? হ্যাঁ, কথিত আছে উনি এসেছেন এবং এখানে পুজো করে গেছেন। এটা আমরা শুনে এসেছি মানে পূর্বপুরুষের কাছ থেকে আর কি। কি নাম আপনার? আমার নাম পুলকনাথ দত্ত। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।